মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সাতো কি পায় নিশি, যে আছে কালো শশী, সাতো কি পায় নিশি, যে আছে কালো শশী, হব বল চরণ দাসী, হব বলে চরণ দাসী, ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে, আমার মনে মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় যেমন, কালারে হারায় যেমন, ওই রূপ ফেরিয়ে দর্পণে, ওই রূপ ফেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনে মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনে মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাউল গানের অনুষ্ঠান মন আমার সন্ধান করি দেখার জন্য। বাউলরা একাধারে কবি, মরমী এবং দার্শনিক, তাই তাদের গান কেবল লোকসাহিত্যই নয়, বাঙালির প্রাণের কথাও। আর সেই প্রাণের কথাগুলো এক এক বাউল শিল্পীর কণ্ঠ থেকে এক এক রকমভাবে বেরিয়ে আসে। আজ আমাদের সাথে আছেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার পয়সা পশ্চিমপাড়া গ্রামের বাউল শিল্পী আজগর দেওয়ান। আজ আমরা শুনব তার বাউল হয়ে ওঠার গল্প। আপনার বাউল জীবন শুরু হলো কবে? ছোটবেলা থাকতে আমার বাবা গান গাইতেন, আমি তার সাথে অনেক জায়গায় যাইতাম গান শুনতে। তখন থেকে আমার গান ভালো লাগে এবং অনেক জায়গায় তার সাথে গান গাওয়ার জন্য আমি যেতাম। সেটা কত সালের কথা? 75-76-এর কথা বলতেছি। তারপরে আপনি আনুষ্ঠানিকভাবে বাউল গান? আনুষ্ঠানিকভাবে আমি ঢাকাতে এক বাউল সঙ্গীতে আসি বাউলের সাথে। তার নাম আপনার ওই আব্দুর রহমান বয়তি, আমাদের এলাকার।
তা পেয়ারিলি বয়াতি ছিলেন, তার সাথে আমি ঢাকাতে আসি। ঢাকাতে এসে এক জায়গায় গান হচ্ছিল, সেখানে আব্দুল সত্তার মহন্ত সাহেব গান গাইতেছিলেন। সেখানে গান গাওয়ার সময় আমরাও গান গাইছি আগে, পরবর্তীতে ওনার গান শুনে তার গানে মুগ্ধ হয়ে যাই। তার কাছে আমি প্রশ্ন করি, কাকা আমাকে ওনার সাথে আমাকে কী করে দেন, এভাবে তোমার গান শেখা হবে না, একজন উস্তাদ ধরতে হবে। সেজন্য আমি তার সাথে তার ভালোবাসার প্রতি লক্ষ্য রেখে তার গান শুনে মুগ্ধ হয়ে আমি তার সাথে আলাপ আলোচনা করে তার সাথে আমি উস্তাদ স্বীকার করি। মানে কোন বিশেষ গান ওনার কাছ থেকে শুনে আপনার এত বেশি ভালো লাগলো যে আপনি বাউল গান গাওয়ার জন্য নিজেকে তৈরি করলেন? নিজেকে তৈরি করলাম ওনার সাথে। অনেক অনেক গানই আছে, বিভিন্ন গানের চেয়ে যেমন কিছু গান, একটা গান আমার বেশি ভালো লাগলো, যে গান শুনে আমার কাছে মুগ্ধ হলাম। কেমন সেই গান? আমরা সেই গানটা শুনতে চাই। জি, আমি সেই গানটি গিয়ে শোনাবো ইনশাল্লাহ। এই পরবাসের হাজত বাসে বন্দি হইয়াছি আমি, ভবমায়ার জেলখানাতে আমি এক দাগি আসামি। এই পরবাসের হাজত বাসে বন্দি হইয়াছি আমি, এই পরবাসের হাজত বাসে বন্দি হইয়াছি আমি, ভবমায়ার জেলখানাতে আমি এক দাগি আসামি। দয়াল ভবমায়ার জেলখানাতে আমি এক দাগি আসামি। চুক্তিপত্রে সই দিয়া হই ও আদাবদ্ধ, তোমার আইন কানুন মানিয়া চলব হইব শুদ্ধ। চুক্তিপত্রে সই দিয়া হই ও আদাবদ্ধ, তোমার আইন কানুন মানিয়া চলব হইব শুদ্ধ। আমি চুক্তি নামা লঙ্ঘন করে জেল খাটি দিব জামিন, আমি চুক্তি নামা লঙ্ঘন করে জেল খাটি দিব জামিন, ভবমায়ার জেলখানাতে আমি এক দাগি আসামি। দয়াল ভবমায়ার জেলখানাতে আমি এক দাগি আসামি। হলো যাবজ্জীবন কারাদণ্ড হাতে পায় বেরি, আমার বিবেক বাবুর হত্যার দায় হাজত ভোগ করি। হলো যাবজ্জীবন কারাদণ্ড হাতে পায় বেরি, বিবেক বাবুর হত্যার দায় হাজত ভোগ করি। আমার মুক্তির আশা নাই জীবনে, মুক্তি না দিলে তুমি, আমার মুক্তির আশা নাই জীবনে, মুক্তি না দিলে তুমি, ভবমায়া জেলখানাতে আমি এক দাগি আসামি। দয়াল ভবমায়া জেলখানাতে আমি এক দাগি আসামি। বৎসর ঘুরে তারিখ পরে পাই না রে খালাস, কেউ আমার পরিচয় দেয় না, নেয় না রে তালাশ। বৎসর ঘুরে তারিখ পরে পাই না রে খালাস, কেউ আমার পরিচয় দেয় না, নেয় না রে তালাশ। তুমি মহন্তের হইও জামিনদার বিচারের দিনের স্বামী, তুমি মহন্তের হইও জামিনদার বিচারের দিনের স্বামী, ভবমায়া জেলখানাতে আমি এক দাগি আসামি। দয়াল ভবমায়া জেলখানাতে আমি এক দাগি আসামি। এই পরবাসের হাজত বাসে বন্দি হইয়াছি আমি, এই পরবাসে হাজত বাসে বন্দি হইয়াছি আমি, ভবমায়া জেলখানাতে আমি এক দাগি আসামি। দয়াল ভবমায়া জেলখানাতে আমি এক দাগি আসামি। দয়াল ভবমায়া জেলখানাতে আমি এক দাগি আসামি।
তা আপনি দর্শকদের সামনে যখন গান করতে যান, দর্শকরা আপনার কাছে কোন ধরনের গান বেশি শুনতে চায়? বেশিরভাগ বিচ্ছেদ গান শুনতে চায়। বিচ্ছেদ বলে আঁকাই তো বেশি আনন্দ মেতে ওঠে। বিচ্ছেদ গানের প্রতি দর্শকদের বেশি আকর্ষণ। জি জি। এটা কারণটা কি আপনার কি মনে হয়? কারণ বিচ্ছেদ, কেননা বিচ্ছেদের কথা বলতে গেলে যার যার মনের কথা, যার যার ভালোবাসা প্রেমের কথা জেগে ওঠে, সেই জন্যই বিচ্ছেদ গানকে বেশি পছন্দ করি। তো এখন আমরা সেই বিচ্ছেদ গানটা শুনি। আকাশেরই চাঁদের মতো আমি দেখাছিলাম, তারে প্রাণ সয়ার জ্বালাইস না, মোরে প্রাণ সয়ার জ্বালাইস না, মোরে রে ওরে আমি আকাশেরই চাঁদের মতো একবার দেখাছিলাম, তারে প্রাণ সইয়ার জ্বালাইস না, মোরে প্রাণ সইয়ার জ্বালাইস না, মোরে রে আমি দেখিলাম তার রূপের কিরণ, ওরে আমি দেখিলাম তার রূপের কিরণ, ওরে সখী রে সদাই মনে পড়ে রে, ওরে আমি দেখিলাম তার রূপের কিরণ, ওরে সখী রে সদাই মনে পড়ে রে, আগো তারে ভুলতে চাইলে যায় না, ভোলাই আমি ভুলি কেমন করে, প্রাণ সয়ার জ্বালাইস না, মোরে প্রাণ সয়ার জ্বালাইস না, মোরে রে শৈল তোরা হলে মূর্তি প্রাণে, ওরে সখী তোরা হইলে মূর্তি প্রাণে, ওরে সখী রে কি জ্বালায়ন তরে রে, শৈল তোরা হইলে মূর্তি প্রাণে, ওরে সখী রে কি জ্বালায়ন তরে রে, ওরে আমার ছটফট করে পরাণ পাখি এই পিঞ্জরার ভিতরে, প্রাণ সয়ার জ্বালাইস না, মোরে প্রাণ সয়ার জ্বালাইস না, মোরে রে হায়রে তোরা হইলে বুঝতি প্রাণে, ওরে সখী তোরা হইলে বুঝতি প্রাণে, ওরে সখী রে কি জ্বালায়ন তরে রে, ওরে উস্তাদ মোহন্তে রে বলিস তোরা দেওয়ান আজগর গেছে, মোরে প্রাণ সইয়ার জ্বালাইস না, মোরে প্রাণ সইয়ার জ্বালাইস
না মোরে রে বাউল গান করতে গিয়ে অনেক ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে, অনেক স্মরণীয় ঘটনা আছে যেগুলো সুখের, আবার কিছু দুঃখেরও ঘটনা আছে, আছে তো? জি আছে। আপনার জীবনের এমন কোনো স্মরণীয় ঘটনার কথা বলুন আমাদেরকে, যেটা যেটা মনে হলে এখনো ভালো লাগে। আমি এক জায়গায় গান গাইতে যাই, গান গাওয়ার পরে যেমন যে স্টেজে গান গাইতেছিলাম ওখানে একজন শিল্পী ছিল, তখন আমাকে একটি গান গাওয়ার জন্য বললেন। বলার পরে যখন গানটা ভালো লাগলো তখন আরেকটি শিল্পীকে বসাই দিয়ে আমাকে বলল, তো ঢাকার থেকে আসছে, আজকের দিন সব আরেকটি গান গান ইনশাল্লাহ। আচ্ছা, এটা কোথায় ছিল? এটা ছিল আপনার অনুষ্ঠানটা? বিক্রমপুরে কলমা ইউনিয়ন কলমা গ্রামে লতিফ ফালাসির বাড়িতে। এখানে যে অনেক শিল্পী গান বাউল সাধনার মধ্যেই নাই, কিন্তু তারা নিজেদেরকে বাউল শিল্পী হিসেবে দাবি করছে, বিভিন্ন পালা গান বা বিভিন্ন বয়াতি গান করছে, কিন্তু সেগুলোকেই বাউল গান হিসেবে চালায় দেওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারটা আপনি জানেন তো? যেটা ব্যাপারটা জানি। তা এটাকে আপনি কেমন ভাবে দেখেন? যে বাউল গানের জন্য এতে ক্ষতি হচ্ছে না বাউল গানের? এটা ভালো চোখে দেখছি না, কেননা প্রকৃতভাবে একজন প্রকৃত বাউল গান গাওয়া উচিত। কেননা অনেক শিল্পী আছে এখানে, ভালো ভালো বাউল কবি আছে, তাদের গান গাওয়া উচিত। নতুন কিছু না গাইয়া ওই পিছনে গান গাওয়া হচ্ছে না। সেই দৃষ্টিতে আমার একটি গান আসে কবি জালালউদ্দিন সাহেবের। তুমি রাখো মারো সবই পারো, দেও দেখায় আসিয়া, অকুল সাগর ধরলাম পারি আমার মুর্শিদের নাম লইয়া, আমার দয়ালের নাম লইয়া। তুমি রাখো মারো সবই পারো, দেও দেখায় আসিয়া, তুমি রাখো মারো সবই পারো, দেও দেখায় আসিয়া, অকুল সাগর ধরলাম পারি আমার মুর্শিদের নাম লইয়া, আমার দয়ালের নাম লইয়া। ভরা নদীর মাঝে থই থই করে পানি, জানি না রে রসিক নাইয়া নদীর গহীন কত খানি, রে নদীর গহীন কত খানি, হাইরে উতাল পাতাল করে নদী ঢেউ চলে গড়াইয়া, উতাল পাতাল করে নদী ঢেউ চলে গড়াইয়া, অকুল সাগর ধরলাম পারি আমার মুর্শিদের নাম লইয়া, আমার দয়ালের নাম লইয়া। যারা ছিল রসিক রে নাইয়া, তারা গেল ভাইয়ার নদী, তারাই গেল ভাইয়া, যারা ছিল সুজন রে নাইয়া, তারা গেল ভাইয়ার নদী, তারাই গেল ভাইয়া। ওরে ভাবছ কি রে সুজন মাঝি,
শুধু দর্শক, জীবন নদীর এই অকুল সমুদ্র পাড়ি দিতে আমরা সবাই এগিয়ে চলেছি। আমাদের সবারই গন্তব্য একটাই, মৃত্যু। কারো আগে, কারো পরে। শুধু দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বাউলের সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন।